কল্পনা করুন এমন এক কারাগার যেখানে একবার ঢুকলে বাইরের পৃথিবী আপনার নাম পর্যন্ত ভুলে যাবে, যেখানে নিজের পরিবারের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের মুখ দেখারও সুযোগ নেই, যেখানে ১৫০ জন মানুষ একটা ছোট্ট ক্লাসরুমের মতো সমান সেলে গাদাগাদি করে বাস করে। হ্যাঁ, এমন এক নারকীয় বাস্তবতা রয়েছে এল সালভাদরে, যার নাম সিকট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটা। ২০২২ সালে রাষ্ট্রপতি নাইব বুকেলের নির্দেশে মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে তৈরি হয়েছে এই দুর্ভেদ্য দুর্গ। আর তৈরির উদ্দেশ্য একটাই, এল সালভাদরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের চিরতরে নীরব করে দেয়া। মাত্র ১৬ মাসে ৭০,০০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা এই ছোট্ট দেশটার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ২%। এখন প্রশ্ন হলো, সিকট আসলে কতটা ভয়ঙ্কর? চলুন জেনে নেওয়া যাক এই কারাগারের এমন সব গা শিউরে ওঠা তথ্য যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। To El Salvador. 508 people have been killed only this month alone in El Salvador, the most violent country in the world. On Wednesday, citing over 2,000 arrests made in just 4 days. সিকট শুধু একটা কারাগার নয়, এটা যেন একটা ভয়ের দুর্ভেদ্য দুর্গ। ৪১০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কারাগার ৮টা বিশাল মডিউলে ভাগ করা হয়েছে। চারপাশে আকাশচুম্বী দেয়াল আর কাঁটাতারের বেড়ি, ১৯টা পাহারা টাওয়ার থেকে সশস্ত্র প্রহরীরা ২৪ ঘন্টা নজরদারি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো বৈদ্যুতিক বেড়া। ১৫,০০০ ভোল্ট বিদ্যুৎ প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে প্রতিটা তারে, কেউ ঝুলে তার সাথে সাথে মৃত্যু নিশ্চিত। শুধু তাই না, ২ কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জ্যামার বসানো আছে, মানে কোনো ফোন, কোনো যোগাযোগ কিছুই সম্ভব না। এই কারাগার তৈরি হয়েছিল গোপনে, রেকর্ড গতিতে, এবং চালু করা হয়েছিল ল্যাতিন আমেরিকার ইতিহাসের সবচাইতে বড় অপরাধ দমনের জন্য। প্রথম দিন থেকেই এর লক্ষ্য ছিল একটাই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ, শুধু শরীরকেও না, মনকেও যাতে বন্দি করে রাখা যায়। এবার আসুন ভেতরে, ভয়ঙ্কর এই কারাগারের ভেতরে প্রবেশ করা যাক। সিকটের প্রতিটা বন্দির নাম, পরিচয় সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। তাদেরকে দেয়া হয় একটা সাদা ইউনিফর্ম, একজোড়া শর্টস, স্লিপার, ব্যাস, এর বেশি কিছু না। কোনো গদি নেই, বালিশ নেই, ব্যক্তিগত জিনিসপত্র তো দূরের কথা, শুধু একটা ঠান্ডা লোহার স্ল্যাব আর চারদিকে আরো ১০০ জন ভয়ঙ্কর সব মানুষ। একটা সেলে ১৫০ জন পর্যন্ত কয়েদি থাকতে পারে, যা একটা স্কুলের ক্লাসরুমের চাইতেও ছোট। ভেন্টিলেশনের সুযোগ খুবই কম, গরম বাতাস সারাক্ষণ ভেসে বেড়ায়। আর বিছানা বলতে ৪ তলা উঁচু পর্যন্ত সাজানো লোহার খাট। বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, চিঠি নেই, বাড়ি থেকে কোনো খবরও নেই। বেশিরভাগ বন্দিরই কোনো ধারণাই নেই যে কংক্রিটের দেয়ালের বাইরে আসলে কি ঘটছে, আর তাদের পরিবারও জানে না যে তাদের প্রিয়জনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দৈনন্দিন জীবন সেটা আরো ভয়ঙ্কর। বন্দিরা দিনে ২৩ ঘন্টা গাদাগাদি করা সেলে আটকে থাকে, সপ্তাহে ১ ঘন্টা বাইরে যাওয়ার সুযোগ মেলে, সেটাও ব্যায়াম এবং ধর্মীয় শিক্ষার জন্য। কিন্তু সেই ১ ঘন্টাও